हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে WBSSC 2016 যে চাকরি বাতিল, সেই চাকরি বাতিলের পর এবার কিন্তু টাকা ফেরতের নোটিশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো এই নোটিশের মধ্যে কি বলা রয়েছে সম্পূর্ণ তথ্য ডিটেলসভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। এটিআর জমা দিতে হবে, প্রশাসনকে এটা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে, কাদের টাকা ফেরত দিতে হবে, কতদিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন বিষয়টি কী রয়েছে নোটিশের মধ্যে একদম ডিটেলস আলোচনা করব, তারপর আপনার সামনে একদম বাংলাতে সম্পূর্ণ তথ্যটা শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন, এই নোটিশটা অর্থাৎ 8 তারিখে কিন্তু এই নোটিশটা কিন্তু ডিএম যে কনফিডেন্টালভাবে সেটা কিন্তু রেফার করা হয়েছিল, যার রিসিভড মেমো নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মেমো নাম্বার ফ্রম বলা রয়েছে সিনিয়র স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ 24 পরগনাস নিউ ট্রেজারি বিল্ডিংস 7th ফ্লোর। তো এই নিয়ে কিন্তু নোটিশটা জারি করা হয়েছে এবং নোটিশটা দেওয়া হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যার মধ্যে এটা হচ্ছে সাউথ 24 পরগনার ডিস্ট্রিক্টে। কী বলা রয়েছে এখানে, যেটা বলা রয়েছে মূল বিষয়টা, ইন দ্য ম্যাটার অফ স্পেশাল লিভ পিটিশন সিভিল নাম্বার যেখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 9586/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স উইথ আদার অ্যানালগস ম্যাটার্স। অর্থাৎ যে বৈশাখী ভট্টাচার্য এবং দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে মামলা, সেখানে সুপ্রিম কোর্টের যে সম্পূর্ণ রায় ছিল যে সমস্ত ক্যান্ডিডেট টেন্টের অর্থাৎ অবৈধভাবে বা অযোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল, যেখানে প্রশ্ন ম্যানিপুলেটেড থেকে শুরু করে নানান যে সমস্ত যে বিষয়গুলো ধরা পড়েছিল, তার ভিত্তিতে তাদেরকে যে চাকরি থেকে বাতিল করা হয় এবং যাদেরকে চিহ্নিত করা হয় অবৈধ চাকরি প্রার্থী, তাদেরকে যে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক টাকা ফেরতের নিয়ে নোটিশ জারি করা হয়েছে। তো এখানে কি বলা রয়েছে না, প্রথমে রেফারেন্স হিসেবে বিষয়টি যেটা বলা রয়েছে যে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড 3/4/2025 পাস্ট ইন দ্য অ্যাবাভ ম্যাটার্স, যেখানে মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ যে 3/4 অর্থাৎ 3 এপ্রিল 2025 যে অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই মোতাবেক এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে বলা রয়েছে ইন রেফারেন্স টু দ্য অ্যাবাভ দিস টু ইনফর্ম দ্যাট ইন কমপ্লেন্টস উইথ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার পাস্ট 3/4/2025 ইন SLP সিভিল নাম্বার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে সিভিল নাম্বার ইন দ্য আর্লিয়ার ওকেশন ইন মেমো নম্বর, এখানে মেমো নম্বর দেওয়া রয়েছে ডেটেড 31/12/2025 ইট ওয়াজ রিকোয়েস্টেড টু টেক স্টেপ ফর রিকভারি অ্যামাউন্টস ফ্রম দ্য টেন্টেড ক্যান্ডিডেটস অ্যাজ পার ইনস্ট্রাকশন ফ্রম অনারেবল সুপ্রিম কোর্ট। অর্থাৎ অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায় মোতাবেক যে সমস্ত ক্যান্ডিডেট টেন্টেড তাদের কাছ থেকে যে অ্যামাউন্ট, যে টাকা যেটা বলা রয়েছিল সেই মোতাবেক যে শর্ত দেওয়া রয়েছিল সুপ্রিম কোর্টে, সে শর্ত মাফিক তাদের টাকা ফেরত দেওয়ার বা টাকা যে আদায় করার নির্দেশ কিন্তু দেওয়া রয়েছে। ইন দ্য মিন ফেম সাম কনসেপ্ট পিটিশনস সাজ, যেগুলো বিভিন্ন যে পিটিশনার রয়েছিলেন হ্যাভ বিন ফিল্ড বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট এলিগেন দ্য নন কমপ্লেন্টস অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড 3/4/2025 পার্টিকুলারলি দ্য নন রিকভারি অফ দ্য অ্যামাউন্টস ফ্রম দ্য টেন্টেড ক্যান্ডিডেটস। তো এই বিষয়ে নোটিশটি জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দেখতে পাচ্ছেন আপনারা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ 24 পরগনার তরফ থেকে। তো এই নোটিশের ভিত্তিতে যে সমস্ত ক্যান্ডিডেট টেন্টেড তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার যে নোটিশ, সে নোটিশ কিন্তু জারি করা হয়েছে। তো এখানে কি বিষয় উঠে আসছে একবার দেখে নিন এখানে। তো দেখুন, বাংলাতে যদি আপনাদের সামনে বিষয়টি উপস্থাপন করি, তাহলে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে অযোগ্য যে সমস্ত প্রার্থী ছিল তাদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধার বা রিকভারি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। যেখানে অভিযোগ ছিল যে মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু 3/4/2025 তারিখে আদেশ যথাযথভাবে পালন করা হয়নি, বিশেষ করে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধার করা বিষয়ে। তো অতএব অনুরোধ করা হচ্ছে যে 31/12/2025 তারিখে যে উল্লিখিত মেমো নম্বর, সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ যে এটিআর, সে এটিআর এই দপ্তরে পাঠানোর ব্যবস্থা করতে, যাতে করে মাননীয় সুপ্রিম কোর্টে এই যে টাকা, সে টাকা যাতে দ্রুত পেশ করা হয়। তো এই ছিল নোটিশের সম্পূর্ণ তথ্য। তো এর আগেও কিন্তু আমি অনেক দিন আগেই বলেছিলাম যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট যারা
অবৈধভাবে চাকরি পেয়েছেন বা যারা অযোগ্য তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে। তো এখন কিন্তু প্রশ্ন জাগছে অনেকেই যে তাহলে যে সমস্ত ক্যান্ডিডেট নন টেন্টেড অর্থাৎ যোগ্য তাদের কি চাকরি বহাল করবে সরকার, কি তাদের কি চাকরিতে সসম্মানে ফেরত করবে, এটাই কিন্তু এখন দেখার বিষয়। তো পরবর্তী আপডেট অবশ্যই জানা যাবে, কিন্তু এই মুহূর্তে যাদের টাকা ফেরত দিতে হবে তাদের জন্য একটা কিন্তু মাথায় বড় একটা চাপ সৃষ্টি হতে পারে এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে অবশ্যই মান্যতা দিতে বাধ্য। তো যাই হোক, এই ছিল আপনাদের সামনে আপডেট সম্পূর্ণ তথ্যটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও বাক্সে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।